আমাদের যশোর এমন একটা শহর যেখানে কিন্তু সারা বছর কম বেশি মেলা লেগেই থাকে, ছোট বড় সব মেলাই হয়ে থাকে। আর এবার কিন্তু আমি বাণিজ্য মেলায় চলে এসেছি, তো পুরোটাই দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এই আপনাদের জন্য অনেক দিন পরে নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও। আর আমার ভিডিওতে যে আমি কতদিন ধরে ভয়েস দিই না সেটা আমিই বলতে পারবো। একদম একঘেয়েমি ধরে গিয়েছে। আর এই যে দেখেন, আমাদের শিল্প ও বাণিজ্য মেলায় যেতে হলে কিন্তু সবচেয়ে আগে আপনাকে টিকিট নিতে হবে। আর প্রত্যেকটা টিকিট মূল্য মাত্র 10 টাকা। আহামরি যে টাকা সেটা কিন্তু নয়, অন্যান্য মেলার তুলনায় অনেক কম। তো মেলার চারিপাশটা ঘুরে দেখাই। সামনে ছিল পার্কিং করার জায়গা, যেহেতু অনেক দিন ধরে শুরু হয়েছে তাই মানুষ টানুষ একটু কম। আর আমি দেখেন 20 টাকা দিয়ে 2টা টিকিট নিয়ে নিলাম, যেহেতু আমরা 2জন গিয়েছিলাম। আর এইখানে এই ভাইয়াটার কাছে টিকিট জমা দিয়ে তারপরে হচ্ছে ভেতরে ঢুকতে হবে। আপনি চাইলেই কিন্তু চুরি বাটপারি করে ঢুকতে পারবেন না। আর ঢোকার সময় দেখলাম এই যে বাইরের গেটটা এত সুন্দর করে সাজিয়েছে। আর ঢুকতে যা চোখে পড়লো সেটা হচ্ছে ভূতের বাড়ি। আর আমি ভূতকে এত ভয় পাই যে আমার ওইভাবে কিন্তু কখনো ভূতের বাড়ি যাওয়া হয়নি। মানুষগুলো দেখি ভূত সেজে হাউ মাউ মাউ করে। আর আমি কিন্তু অনেকের ভিডিওতে দেখেছি, তো সেই হিসাবে বললাম। আর এই গেটটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। দেখেন কত আপুরা ভাইয়ারা আন্টিরা সবাই ঘুরতে গিয়েছে। বাচ্চাদের রাইডের জন্য ছিল প্রচুর প্রচুর জায়গা আর অনেক রকমের রাইড। তো দেখেন আমি হেঁটে চলে সবটা দেখতেছি, যেহেতু এইবারই আমার ফার্স্ট টাইম যাওয়া। এর আগে শুরু হওয়ার পর আমার ওইভাবে কখনো যাওয়া হয়নি। তো ডেকোরেশনগুলো সব মিলিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর করেছে। সব ধরনের দোকান কিন্তু এখানে আছে। আপনার প্লাস্টিক, কাচের, জামা কাপড়, জুতা, তারপর হচ্ছে কসমেটিক, সবগুলো আইটেম এখানে পেয়ে যাবেন। আর আমি শুরুতে পুরোটাকে হেঁটে হেঁটে দেখতেছি। ওইদিকে ছিল জামা কাপড়ের দোকান, তবে খুবই অল্প দামে এইখানে সেল করতেছিল। আর এইদিকে ছিল বক্সিং। আমি যদিও বা কখনো করিনি, তবে এবার যাওয়ার পর ট্রাই করেছিলাম যে কতটুকু হয়। একটা ভাইয়া দেখি অলরেডি 800-র উপরে করে দিয়েছে। মানুষের গায়ে এত জোর হয় কীভাবে আমি জানি না। আসলে চিকনা চিকনা মানুষ, তারপরও দেখেন 854 করে ফেলছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি এদিকে ঘুরতে যাব, দেখি কী কী বিক্রি করতেছে। আর এই যে আমি একটা টপসের দোকানে গিয়েছিলাম, যদিও বা কোয়ালিটি অতটা ভালো না, তবে আমাদের দামটার দিকেও তাকাতে হবে। আর সবগুলোর প্রাইস 800 পর্যন্ত ছিল। এর উপরে কিন্তু এখানে কোনো ড্রেস নেই। 300 থেকে শুরু হয়েছিল আর 800-তে যে আটকেছে। আর এইটাই ছিল এখানকার সর্বোচ্চ প্রাইস। দেখেন মানে অল্প দামের ভিতরে কোয়ালিটি অনুযায়ী কিন্তু মোটামুটি ভালো ড্রেস পাওয়া যাচ্ছে। এদিকে ছিল কসমেটিক্সের দোকান। নিচের যেগুলোই আপনি হাত দিবেন না কেন মাত্র 30 টাকা করে ছিল। আর উপরের দুলগুলো ছিল 150 টাকা মেবি এরকম হবে। আর মাথার হেয়ার ব্যান্ডগুলোর এক একটার এক এক দাম। তো যাই হোক, এই দোকানটা থেকে আমি বেরিয়ে সামনের দিকে যাব আরেকটা দোকানে। এই দোকানে টপসগুলোর কালেকশন আমার কিছুটা ভালো লেগেছে। আর এই দোকানেও আপনার দাম শুরু হয়েছিল 250 টাকা থেকে 1000 টাকার ভিতরে। মানে আপনি চাইলে কিন্তু বার্গেনিং করে আরও কমায় নিতে পারবেন। তো আমি শুধু জাস্ট